হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ডিজিটাল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে আমি সফটওয়্যারটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, সেই সফটওয়্যারটি হচ্ছে কম্পিউটার লার্নিং। এই অ্যাপসের মাধ্যমে আপনারা কম্পিউটারের A to Z সব কিছুই জানতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো প্রথমে আপনাদের করতে হবে কি, অ্যাপসটি ইনস্টল করতে হলে প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট লিখে সার্চ করে দিবেন কম্পিউটার লার্নিং। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথমেই অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপটি চলে আসলে পর আপনারা জাস্ট এটাকে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। তো আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে আপনারা ইনস্টল করার পর ওপেনে চলে যাবেন। আমি ওপেনে চলে গেলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন এই দেখুন চলে এসেছি। এখানে হচ্ছে বিষয়সমূহ, আপনারা বিস্তারিত জানবো অ্যাপসটির বিষয়, তাই হচ্ছে আপনার বিষয়সমূহ এখানে চলে যাবো। এখানে চলে গেলে পর এখানে দেখুন এই যে লেখা আছে এখানে কম্পিউটার কি, এটা হচ্ছে কম্পিউটার কি সেই বিষয়ে বিস্তারিত। এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনারা ভিতরে এখানে কম্পিউটার কি, কম্পিউটারে কি কাজ করা হয়, এখানে আপনারা সব কিছু এখানে খুব সহজেই এটা জানতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাব। তো এটা আসলে জাস্ট ওখানে ক্লোজ করে দিবেন। তারপর হচ্ছে কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের শ্রেণী বিভাগ, এখানে কম্পিউটারের যাবতীয় আপনারা সব কিছুই খুব সহজেই পাবেন। তারপর হচ্ছে মনিটর, মাউস, এগুলো অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে, এগুলো আপনারা খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তারপর হচ্ছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি মনিটর। এই মনিটরে চলে গেলে এখান থেকে আপনারা এই যে হচ্ছে মনিটর, এখানে আপনারা গেলে যে ডিভাইসটি ছাড়া কম্পিউটার, এখানে আপনারা বিভিন্ন রকমের এখানে মনিটরে কি কি কাজ হয় সব কিছু আপনারা খুব সহজেই এটা জানতে পারবেন। এখানে হচ্ছে মনিটরের ইঞ্চি দেওয়া আছে, কত ইঞ্চি হয় সাধারণত, সেটা সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা এটা পড়ে নেবেন। আপনারা এটা অ্যাপসটার মাধ্যমে আপনারা খুব সহজেই কম্পিউটারের শর্টকাট কিছু টিপস আপনারা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। তো এইটা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও মূলত। এখন আপনারা যেটা করবেন আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মাউসের কাজ কি, আমরা মাউসে চলে গেলাম। মাউস হচ্ছে সাধারণত কম্পিউটারের যাবতীয় কাজ মাউস দিয়ে করা হয়। যেমন আমি এই যে মাউস দিয়ে কাজ করতেছি, এখানে এই যে আইকনটাই হচ্ছে মাউসের, আপনারা এটা দিয়ে খুব সহজে করতে পারেন। তারপর হচ্ছে কিবোর্ডের পরিচিতি। এই দেখুন এখন চলে এসেছে এখানে কিবোর্ড। আপনারা এই কিবোর্ড দিয়ে কি করবেন, কম্পিউটারে সাধারণত টাইপিং করতে গেলে আপনাদের কিবোর্ডের খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ড ছাড়া কিন্তু আপনি কম্পিউটারে টাইপিং করতে পারবেন না, কিংবা ল্যাপটপে আপনার করতে গেলে এটা আপনার কিবোর্ডের খুবই দরকার হবে। তো আমার নেট একটু স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে। তো আপনাদের কোনো সমস্যা হবে না, নেট আপনারা ব্যবহার করে নেবেন। এই দেখুন কিবোর্ডে সাধারণত কতটি বাটন থাকে সেটা দেওয়া আছে এখানে, 101, 102। তারপর হচ্ছে ফাংশন কি, অ্যারো কি, এগুলার আপনারা হচ্ছে বিস্তারিত পাবেন। এখানে প্রশ্ন হচ্ছে হচ্ছে ফাংশন কি। তারপর হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া, নিচের দিকে আপনারা গেলে দেখতে পাবেন বিস্তারিত। আপনারা এখানে পড়লেই আপনারা কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তারপর হচ্ছে আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাবেন। তারপর হচ্ছে আপনারা এখানে আরও অনেক কিবোর্ড, মাদারবোর্ডটি হচ্ছে আপনার কম্পিউটারের মাদারবোর্ড হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এই মাদারবোর্ড দিয়েই সব কিছু করা হয়। মাদারবোর্ড থেকেই আপনারা সব কিছু কম্পিউটারের যাবতীয় যে কাজবাজ সেগুলো সব কিছুই এই মাদারবোর্ড থেকে করা হয়। মাদারবোর্ডেই আপনার সব কিছু কন্ট্রোল করে থাকে। এই দেখুন এখানে লেখা আছে মাদারবোর্ড মূলত কম্পিউটার সিস্টেমের সকল ডিভাইসের মধ্যে বাস স্পিড দ্বারা সংযোগ করা হয়। এই কারণে মাদারবোর্ড না থাকলে মাদারবোর্ড থেকেই আপনারা সব কিছু সব জায়গায় পৌঁছায়। তারপর হচ্ছে আপনারা ব্যাগে চলে যাবেন। এখান থেকে আপনারা এভাবে দেখলে অনেক পরিচিতি পাবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই এগুলা জানতে পারবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা আরও নতুন কিছু জানতে চাইলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের সামনে সেগুলো নিয়ে আসব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ যদি আপনারা লাইক করে দেন তাহলে আমার ভিডিও করার আমাদের উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। এজন্য আপনারা ভিডিওটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে ভিডিওটি যখন আমরা ছাড়বো তখন ভিডিওটি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।